আসছে, হঠাৎ কেন মকড্রিল, এটা নিয়ে প্রশ্ন উঠেছে। বৃহস্পতিবার যখন নরেন্দ্র মোদী ভারত বাংলাদেশ এবং আমাদের যে সেভেন সিস্টার্স, আমাদের যে চীন ভারত সীমান্ত, এই এলাকায় আসছেন এবং একটা ত্রিভুজ এলাকা আছেন। আমরা জানি যে সিকিম একটা সময় স্বাধীন ছিল এবং আমেরিকার কবজায় ছিল। সেই সিকিম কোথায় এলো? সিকিম ভারতের অঙ্গরাজ্য হলো আজ থেকে 50 বছর আগে। সেই 50 বছর পূর্তি উপলক্ষে নরেন্দ্র মোদী যাবেন কোথায়? বৃহস্পতিবারে সিকিমে যাবেন। তারপরে আলিপুরদুয়ারে একটা সভা করবেন। এই আলিপুরদুয়ারে যে সভাটা করবেন, সেই সভায় থেকে কিন্তু সিন্দুর অপারেশনের যে সাফল্য সেটা বলবেন। আলিপুরদুয়ারটা কোথায়? একদিকে চীন, অর্থাৎ চিকেন করিডর বা শিলিগুড়ি করিডর যেটাকে আমরা বলি, অন্যদিকে ভুটান, অন্যদিকে বাংলাদেশ। এখানে একটা ত্রিভুজ একটা এরিয়া আছে। সেই ত্রিভুজ এরিয়া দেখতে দেখতে নরেন্দ্র মোদী সিকিম যাবেন এবং ফিরবেন আলিপুরে, এসে সভা করবেন। ঠিক এই সময়ে, এই দিনে, এই সময়ে নয়, এই বৃহস্পতিবার সন্ধ্যায় কিন্তু আবার আমাদের দেশের কিছু রাজ্যে মকড্রিল হবে এবং সন্ধ্যাবেলায় মকড্রিল হবে যেখানে আছে গুজরাট, পাঞ্জাব, রাজস্থান, জম্মু কাশ্মীর। পাকিস্তান সীমান্তবর্তী যে রাজ্যগুলো আছে, গুজরাট, পাঞ্জাব, রাজস্থান, জম্মু কাশ্মীর, এখানকার বাসিন্দাদের শেখানো হবে যুদ্ধের সময় কিভাবে নিরাপদ আশ্রয় নিতে হয়। হঠাৎ কেন? তাহলে কি আবার যুদ্ধ বাঁধতে শুরু করেছে? আবার এই বৃহস্পতিবার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশ সীমান্ত লাগোয়া আলিপুরে হঠাৎ করে আসছেন। ভোট হতে অনেক বাকি 2026-এ। কেন এই সময়? অনেকেই মনে করছেন যেভাবে বাংলাদেশটাকে পাকিস্তান লঞ্চ প্যাডে পরিণত করেছে এবং আগস্ট 2024 শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে যেভাবে বাংলাদেশ এখন গত 9 মাসে পুরোপুরিভাবে পাকিস্তানের জঙ্গিদের, আইএসআইয়ের আখড়ায় পরিণত হয়েছে এবং সেখানে লঞ্চ প্যাড তৈরি করছে, সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের মতো একটা পুচকে দেশ, তার যাদের কিছুই নেই, সামরিক থেকে শুরু করে কোনো রকম কোনো কিছুই নেই, খেতে পায় না ঠিকঠাক মতো সাহায্য সহযোগিতা ছাড়া, সেই দেশ বলছে সেভেন সিস্টার্স তারা ডিস্টার্ব করবে, শিলিগুড়ি করিডর যেটা চিকেন নেক তারা ডিস্টার্ব করবে। অথচ এই বাংলাদেশেরই আছে দুখানা চিকেন নেক, যেটা ভারতের একটা আর বাংলাদেশের দুটো। যাদের কিছুই নেই, তাদের দুটো চিকেন নেক আছে, তারা আবার ভারতকে উস্কে দিচ্ছে। এর পিছনে তো নিশ্চয়ই অন্য কোনো শক্তি আছে। স্বাভাবিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কি নরেন্দ্র মোদী বার্তা দিতে যাচ্ছেন? এমন একটা জায়গায় দাঁড়িয়ে বার্তা দেবেন, একদিকে সেভেন সিস্টার্স নিয়ে যারা ভয় দেখাচ্ছিল সেই বাংলাদেশ, অন্যদিকে চুপচাপ থাকা বাংলাদেশ এবং পাকিস্তানকে মদদ দেওয়া চীন। এবং এই উত্তরবঙ্গে হাসি মারাতে আছে যে আমাদের ভারতীয় সেনা ঘাঁটি, যেখান থেকে এই অঞ্চলে যে কোনো রকম পরিস্থিতি মোকাবেলা করা যাবে, পাশাপাশি এখান থেকে হামলাও করা যাবে। আগামী দিনে কি তাহলে আরও বড় কোনো সিদ্ধান্ত বা ঘটনা ঘটতে চলেছে? ভারত অপারেশন সিঁদুর এখনও সমাপ্ত করেনি, অপারেশন সিঁদুর জারি আছে। এরই মধ্যে নরেন্দ্র মোদীর এই ত্রিভুজ দর্শন, ত্রিভুজ এরিয়া দর্শন এবং চিকেন নেক করিডরে এসে সেভেন সিস্টার্স ভ্রমণ করে, সফর করে এসে তিনি কি বলবেন? সিকিমকে 50 বছর নেওয়া, ভারতের অঙ্গরাজ্য হওয়ার যে পূর্তি অনুষ্ঠান, সেখানে গিয়ে তিনি কি বার্তা দেবেন? গোটা বিশ্ব সেদিকে তাকিয়ে। এবং যখন এই কার্যকলাপ চলছে, অর্থাৎ আবার এদিকে বৃহস্পতিবারে ভারত পাকিস্তান সীমান্ত রাজ্যগুলিতে মকড্রিল হবে, আর অন্য প্রান্তে নরেন্দ্র মোদী, বাংলাদেশ যারা লাফালাফি করছিল তারা এখন সবাই চুপ। অর্থাৎ তারাও বুঝতে পেরেছেন যে কিছুটা একটা বড় কিছু ঘটতে চলেছে। অনেকেই বলছেন পাকিস্তান এবং বাংলাদেশ 3 টুকরো হওয়ার মুখে দাঁড়িয়ে, আর এটা হওয়া নাকি স্রেফ সময়ের অপেক্ষা। যারা বলছেন এই কথা, ভারত সরকার, ভারত এবং সেনা, ভারতীয় সেনা সেটা কি করবেন? বাংলাদেশটা না হয় করতে পারবেন, কিন্তু পাকিস্তানে মদত আছে। পাকিস্তান বারংবার কিন্তু বালুচিস্তান, সিন্ধু প্রদেশ, পাখতুয়ার খণ্ড, এই সমস্ত জায়গায় যে কোনো বেশ কিছু ঘটনায় পাকিস্তান সরাসরি ভারতকে দায়ী করে। সে কারণেই অনেকেই বলছেন, বিশ্লেষকরা বলছেন, সক্রিয়ভাবে না, ভারতের নিষ্ক্রিয় সমর্থন তো অবশ্যই আছে বালুচিস্তান স্বাধীনতার জন্য, বালুচদের যে স্বাধীনতার সংগ্রাম সেখানে। ঠিক তেমনিভাবে বাংলাদেশের যদি দুটো চিকেন নেক কেটে দেওয়া হয়, একদিকে পার্বত্য চট্টগ্রাম, অন্যদিকে ফেনী অর্থাৎ রংপুরের দিকটা,
বাংলাদেশ তাহলে দুই দিকে দুটি অংশ হারাবে। এবং বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আগেই বলেছেন গত 9 মাসে দুটো মন্তব্য খুব গুরুত্বপূর্ণ। প্রথম যে মন্তব্যটি করেছিলেন ক্ষমতাচ্যুত হওয়ার পর, যে কিছু সাদা চামড়ার মানুষ এসে আমায় বলেছিল সেন্ট মার্টিন দ্বীপটা আমায় দিয়ে দাও, আমি দেইনি বলে আজ এই অবস্থা। এবং 27শে মে 2025 শেখ হাসিনা সমাজ মাধ্যমে বলছেন দেশটাকে বেচে দিল আমেরিকার হাতে মোহাম্মদ ইউনূস। অর্থাৎ 9 মাস আগে শেখ হাসিনার বলা সাদা চামড়া আর কেউ নন, আমেরিকা। এটা বুঝতে বিজ্ঞ হতে হয় না, পণ্ডিত হতে হয় না, এটা সবাই বুঝতে পেরেছে। আর সে কারণেই বাংলাদেশটাকে নিয়ে, এবং অনেকেই বলছেন যে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের কিছু অংশ, রাখাইন, মায়ানমারের কিছু অংশ নিয়ে আমেরিকা একটা নতুন দেশ তৈরির পরিকল্পনা করেছে। যদি তা হয়ে থাকে তাহলে বাংলাদেশের জমি হারাতে হবে। আর এই সুযোগে ভারত যে চুপচাপ বসে থাকবে না এটাও কিন্তু পরিষ্কার। কারণ ওই যারা চিকেন নেক এবং 7 সিস্টার্স নিয়ে এত বাড়াবাড়ি করেছিল তাদেরও তো শিক্ষা দিতে হবে। স্বাভাবিকভাবে অনেকেই বলছেন যে বাংলাদেশ এই ভাবনা থেকে 3 টুকরো হতে পারে যদি দুটো চিকেন নেক বাংলাদেশে কেটে দেওয়া হয়। পাকিস্তানও 3 টুকরো হবে। ওদিকে পাঞ্জাব, এই সিন্ধু পাঞ্জাবের এরিয়া, অন্যদিকে বালুচিস্তান এবং আফগানিস্তানের অংশের দিকটা। এবং পাকিস্তান যদি 3 টুকরো হয়, বাংলাদেশ যদি 3 টুকরো হয়, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি শুধু নয়, ভূ মানচিত্রেরও পরিবর্তন ঘটতে চলেছে। আর শান দিচ্ছে ভারত, একদিকে মকডিল, অন্যদিকে নরেন্দ্র মোদীর ত্রিভুজ দর্শন। এখন দেখার কি বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর বিদেশে যে সমস্ত ডেলিগেশন টিম আছেন, বিরোধী দলের নেতারা, শশী থারুর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়রা আর নতুন কি বলেন সেদিকে তাকিয়ে দেশ শুধু নয় সারা পৃথিবী।